প্রভু তুম বহুত অনুগ্রহ কিন, প্রভু তুম বহুত অনুগ্রহ কিন। সাধন ধাম বিবুধ দুর্লভ তনু, সাধন ধাম বিবুধ দুর্লভ তনু, মোহে কৃপা কর দীন। প্রভু তুম বহুত অনুগ্রহ কিন। কি বলছেন? প্রভু তুম বহুত অনুগ্রহ কিনো, প্রভু তুমি বড় উপকার করেছো আমার। সাধন দাম বিবুধ দুর্লভ তনু, বলছেন এই যে শরীর তুমি আমাকে দিয়েছো সাধন ভজনের জন্যে, এই শরীর দেবতাদেরও দুর্লভ, দেবতারাও এই মানব শরীর পেতে চায়, এই শরীর দেবতাদেরও দুর্লভ। প্রভু তুমি বড় আমাকে উপকার করেছো, এই সাধন করার জন্যে এই মানব শরীর তুমি আমাকে দিয়েছো। কিন্তু আমরা কি হয়েছি? সুরদাসজি বলছেন, প্রভু মো সম কন কুটিল খল কামি, যেহি তন দিও তাহি বিসিরায়ো, ऐसो निमुख हरामी। মো সম কন কুটিল খল কামি, বলছেন প্রভু আমার মতো কুটিল খল কামি আর নেই। তুমি আমাকে এই মানব শরীর দিয়েছো, যিনি আমাকে এই মানব শরীর দিয়েছেন আমরা তাকেই ভুলে বসে আছি, যিনি সব থেকে বড় দান দিয়েছেন। জগতে সব থেকে মূল্যবান কি? জগতে সব থেকে মূল্যবান কোন বিষয়? কোন বিষয় আছে জগতে সব থেকে মূল্যবান? জগতে যদি মূল্যবান কিছু থাকে সেটি হচ্ছে একমাত্র এই মানব শরীর। এর থেকে মূল্যবান আর কোনো কিছু নেই জগতে। তো সেই মানব শরীর দিয়েছেন তিনি, কিন্তু আমরা তার মর্যাদা দিতে পারলাম না, আমাদের কাছে তার কোনো মূল্য নেই। কি পেয়েছি আমরা? কোনো কিছুই মূল্যায়ন করতে পারলাম না। ওই ভাবছি যে ওই যা দেখছি ভাবছি এটাই আমার লক্ষ্য। বড় হয়েছি, কর্ম করতে হবে, অর্থ উপার্জন করতে হবে, ঘর বাড়ি, এই বিবাহ, পুত্র কন্যা, এই হচ্ছে আমার লক্ষ্য। কিন্তু এটা কোনো লক্ষ্য নয়। আমাদের মানব শরীরের লক্ষ্য কি? বলছেন একমাত্র লক্ষ্য হচ্ছে সাধন ভজন করে এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত করা নিজেকে। এই জন্ম মৃত্যু চক্র থেকে নিজেকে মুক্ত করার জন্যে ভগবান দিয়েছেন এই মানব শরীর কৃপা করে। এই মানব শরীর আর কিছু না, একটা সুযোগ মাত্র। এই মানব শরীর মানে পরীক্ষায় বসেছি আমি। এই মানব শরীর পরীক্ষায় বসার মতো। এই পরীক্ষায় পাস করব কখন? বলছেন এই পরীক্ষায় পাস করব তখন যদি আমি অন্তে নারায়ণ স্মৃতি, অন্তে যদি নারায়ণ স্মৃতি হয় তাহলে আমি পরীক্ষায় পাস করলাম, আর না হলে পরীক্ষায় আমি কিন্তু ফেল। এই হচ্ছে একমাত্র লক্ষ্য, আর কোন লক্ষ্য নেই এই মানব শরীরের। মানব শরীরের একটাই লক্ষ্য, সেটি হচ্ছে অন্তে নারায়ণ স্মৃতি। অন্তে নারায়ণ স্মৃতি যদি হলো তাহলে আমার এই জন্ম মৃত্যু চক্র থেকে এই যে যন্ত্রণা, এ একদম জনমের মতো চলে গেল। আর যদি তা না হয় পুনরায় আমাকে এই 84 লক্ষ জনিতে আবার ঘুরে বেড়াতে হবে। আর কিন্তু এই মানব শরীর পাওয়া যাবে না। আর কিন্তু ভাববেন না যে পুনরায় আবার মানুষ হব, আর কিন্তু হবে না। আবার সেই 84 লক্ষ জনি ঘুরে ঘুরে আসতে হবে, তারপর মানব শরীর, এই সুযোগ আর পাওয়া যাবে না। তো আমাদের লক্ষ্য একটাই, সেটা হচ্ছে অন্তে নারায়ণ স্মৃতি, আর অন্য কোনো লক্ষ্য নেই। ভগবানের নাম করতে করতে মৃত্যুবরণ করতে হবে, এটাই হচ্ছে একমাত্র এই মানব শরীরের উদ্দেশ্য। ও গাড়ি বাড়ি অর্থ সম্পদ স্ত্রী পুত্র ওই একটাও লক্ষ্য নয়, ও সব এখানেই পড়ে থাকবে। ও আপনাকে কেউ আপনার সাথে যাবে না, কেউ আমার সাথে যাবে না। আমি একাই এসেছি, একাই আমাকে চলে যেতে হবে। সুখদেবজি বললেন ধনানি ভৌমৌ পশবশ্চ গোষ্ঠে ভার্যা গৃহদ্বারি অন শ্মশানে দেহশ্চিতায়াম কর্মম স্বগচ্ছতি।
ধনানি ভূমৌ পশবষ্ট গোষ্ঠে, যেন ও ধন দৌলত বাড়ি গাড়ি যা আছে সব এখানে পড়ে থাকবে। আর আত্মীয় পরিজন বন্ধু বান্ধব ও খেলার সাথী গো যারা, সাথে যে যাবে না তারা, একলাই চলে যেতে হবে সাধের এ দেহখানি নিয়ে, যে শ্মশান ভূমি এক মুঠো ছাই হয়ে রবে। এই যে মানব শরীরে এক মুঠো ছাই ছাড়া আর কোনো কিছু পাওয়া যাবে না, এর কোনো মূল্য নেই। বলছেন ওই যাদের জন্য সব আমার আমার করছি, তারা কেউ আমার সাথে যাবে না। তারা কত দূর যাবে? যে তারা ওই শ্মশান পর্যন্ত যাবে, তারা শ্মশান পর্যন্ত যাবে। আর যে এই শরীর, এই শরীরের প্রতি এত মোহ, এই শরীরটা কত দূর যাবে? এই শরীরটা ওই চিতা পর্যন্ত যাবে, তারপর আর এই শরীরটাও যাবে না। তারপর কে যাবে? তারপর যে কর্ম, তারপর যে কর্ম করেছি সেই কর্ম যাবে। ওই কর্ম অনুযায়ী পুনরায় আমাকে আবার ফিরে আসতে হবে এখানে, তবে এই শরীরে আর হবে না। যদি ওই ভালো কর্ম করি তাহলে ভালো জায়গায় যেতে পারলাম, আর যদি কর্ম খারাপ হয় তাহলে পুনরায় ওই ঘুরে ঘুরে বেড়াতে হবে। ওই যে সেই একজন শেঠজি ছিল, আমি মাঝে মাঝে গল্পটা বলি। শেঠজি কাছে দেবর্ষী নারদ এসেছেন। শেঠজি খুব ধনবান, খুব ধনবান ছিলেন। তিনি কি করতেন? ওই সমস্ত গ্রামবাসীকে খুব দান দক্ষিণা করতেন। যার ঘর নেই তার ঘর বানিয়ে দিতেন, যার কন্যার বিবাহ হচ্ছে না তার কন্যার বিবাহ দিয়ে দিতেন, যেখানে জলের অসুবিধা সেখানে বড় পুষ্করিণী মানে জলাশয়ের ব্যবস্থা করে দিতেন। তো এমন জনকল্যাণমূলক সেবার কাজ করতেন তিনি খুব। তো একদিন দেবর্ষী নারদ এসেছেন তার কাছে, এসে বলছেন, শেঠজি আপনি তো জনকল্যাণের জন্য অনেক কিছু করেছেন, মানুষের কল্যাণের জন্য, তো একবার নিজের কল্যাণের কথা ভেবেছেন? কিসে নিজের কল্যাণ হবে? নিজের কল্যাণের কথা কি ভেবেছেন একদিনও? শেঠজি বলছেন, কেন? এত দান দক্ষিণা করছি, এতে নিজের কোনো কল্যাণ হবে না? দেবর্ষী নারদ বললেন, না না শেঠজি, এতে কোনো কল্যাণ হবে না। ও দান দক্ষিণায় কিছুদিন স্বর্গসুখ ভোগ করা যাবে, ও যেই পুণ্য শেষ হয়ে যাবে পুনরায় নরক যন্ত্রণা ভোগ করতে হবে, এতে কোনো কল্যাণ হয় না। তাহলে কল্যাণ করতে কি করতে হবে? বলছেন, তাহলে কল্যাণ যদি আপনি চান, আপনি আমার সাথে কিছুদিনের জন্য বৃন্দাবনে চলুন, আপনার কল্যাণ হয়ে যাবে। তখন শেঠজি কি বলছেন, দেবর্ষী আপনি তো খুব ভালো কথা বলেছেন, কিন্তু আমার একমাত্র ছেলে, ওই ছেলেটার বিবাহ ঠিক হয়েছে, কিছুদিন পরে ছেলেটার বিবাহ। তো এই সময়ে আমি কি করে যাই, ছেলেটার বিবাহ দিয়ে নি, তারপরে আমি আপনার সাথে চলে যাব। তো বললেন, ঠিক আছে আপনি আর কিছুদিন পরে আসুন। তো দেবর্ষী নারদ চলে গেছেন। এবার 3-4 বৎসর পর দেবর্ষী নারদ ঘুরতে ঘুরতে একদিন এসেছেন। এসে বলছেন, এই তো শেঠজি ঘরে খুব সুন্দরী বৌমা এসে গেছে, আর তো কোনো অসুবিধা নেই, চলুন, ব্যাগপত্র কি গুছিয়ে রেখেছেন নাকি? এবার শেঠজি কি বলছেন, দেবর্ষী আর বলবেন না। কেন, কি হয়েছে? দেবর্ষী আপনি তো এসেছেন, খুব ভালো হয়েছে, কিন্তু এখন তো এই মুহূর্তে আমি আপনার সাথে যেতে পারবো না। কেন, কি হয়েছে? ওই আমার বৌমা গর্ভবতী, কিছুদিন পরে নাতি বা নাতনি হবে, তো নাতি নাতনির মুখটা না দেখে আমি আপনার সাথে যাই কি করে এই সময়? এখন বলুন তো, 1-1.5 মাসের মধ্যেই আমার নাতি বা নাতনি হবে, তো নাতি নাতনির মুখটা একবার দেখে নি, তারপরে আমি আপনার সাথে একদম শেষবারের মতো চলে যাব, আর ফিরে আসবো না, একেবারেই চলে যাব আপনার সাথে, বৃন্দাবনে থেকে যাব, যতদিন বাঁচি ততদিন বৃন্দাবনেই থেকে ওখানেই এই শরীর ত্যাগ করবো, আর ফিরে আসবো না। তো বললেন, ঠিক আছে তাহলে আপনি আর কিছুদিন পরে আসুন। দেবর্ষী বললেন, ঠিক আছে আমি আর কিছুদিন পরে আসবো। চলে গেলেন। আরো 3-4 বছর পরে একদিন এসেছেন, এসে বলছেন, এই তো শেঠজি নাতিও হয়ে গেছে, তো এইবার চলুন, ব্যাগপত্র কি গুছিয়ে রেখেছেন নাকি? বলছেন দেবর্ষী, ব্যাগপত্র তো গুছিয়ে রাখার চিন্তা অনেকদিন ধরে করছি, কিন্তু পারছি না। কেন? বলছেন, এই যে নাতি দেখতে পাচ্ছেন, এ তো আমার পেছন ছাড়েই না, আমি ছাড়া খায় না, আমি ছাড়া ঘুমায় না, সব সময় আমার পেছনেই করে, ওর বাবা মার কাছে একদম থাকেই না, তো একে আমি এখন ছেড়ে কি করে যাই, আপনি বলুন। তো নাতিটা আর একটু বড় হোক, একা একা থাকতে শিখুক, একা একা খেতে শিখুক, একা একা ঘুমাতে শিখুক, আপনি আর কিছুদিন পরে আসুন, আপনার সাথে চলে যাব একেবারে। তো দেবর্ষী নারদ চলে গেছেন। 3-4 বছর পর দেবর্ষী নারদ একদিন এসেছেন, এসে আর সেই শেঠজিকে আর খুঁজে পাচ্ছেন না। কি হয়েছে?
বলছেন শেঠজি চলে গেছেন, বল হরি হরি বল। দেবর্ষি নারদ বলছেন সে কি, শেঠজি চলে গেল, শেঠজিকে আমি তো কল্যাণ করতে পারলাম না, বৃন্দাবনে নিয়ে যেতে পারলাম না, তো এবার খুঁজতে শুরু করেছেন দেবর্ষি নারদ, খুঁজতে শুরু করেছেন। বলছেন গেল কোথায় শেঠজি, শেঠজি গেল কোথায় খুঁজতে শুরু করেছেন। দেবর্ষি নারদ বলছে যার সংসারের প্রতি এত মোহ, ও সে মরে গেলেও কোথাও যাবে না। সংসারের প্রতি যার এত মোহ, আমি তিনবার এসেছি, আমার সাথে গেল না। তো যার সংসারের প্রতি এত মোহ, সে মরে গেলেও কোথাও যাবে না, এইখানেই থাকবে। তো খুঁজতে শুরু করেছেন, গেল কোথায় গেল কোথায়। এবার দেখছেন ওই বাগানের মধ্যে সেই নাতি বসে বসে খেলা করছে। নাতির কাছে গিয়েছেন, নাতির কাছে গিয়ে দেখছেন নাতি কোলের মধ্যে একটা কুকুর নিয়ে বসে আছে। এবার ভালো করে দেবর্ষি নারদ তাকিয়ে দেখছেন এ কুকুর আর কেউ না, সেই শেঠজি এবার কুকুর হয়ে এসেছেন। দেবর্ষি নারদ বলছেন শেঠজি এবার কি সময় হয়েছে, এবার কি যাবেন আপনি আমার সাথে। তখন সেই শেঠজি উত্তর দিচ্ছেন, বলছেন দেবর্ষি এখনো যাওয়ার সময় হয়নি। কেন? বলছেন ছেলেটা তামিলনাড়ু গেছে কাজ করতে, বৌমার নাতি এক বাড়িতে থাকে, এদের দেখার কেউ নেই, সারা রাত জেগে উঠানে বসে বসে আমি ঘর বাড়ি পাহারা দিয়ে এখন আমি যেতে পারবো না, আপনি আরো কিছুদিন পরে আসুন। চলে গেলেন। আবার 3-4 বছর পর দেবর্ষি নারদ এসেছেন, এসে দেখছেন সে কুকুরটাও আর নেই। গেল কোথায়? বলছেন সে কুকুর তো অনেকদিন আগে মারা গেছে। দেবর্ষি নারদ ভাবছেন তাহলে শেঠজি এবার গেল কোথায়। খুঁজতে শুরু করেছেন, খুঁজতে 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 পুকুরের পাড়ে গিয়ে দেখছেন সেই নাতি বসে বসে খেলা করছে। এবার সেখানে গিয়ে দেখছেন সেই নাতি পুকুরের জলে ঢিল মারছে। এবার পুকুরের জলে ঢিল মারছে আর একটা ব্যাঙ ডুব দিচ্ছে, ঢিল মারলেই ডুব দেয়, আবার কিছুক্ষণ পরে ভেসে ওঠে। দেবর্ষি নারদ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো করে দেখলেন এই ব্যাঙ আর কেউ না, সেই শেঠজি মরে এবার ব্যাঙ হয়ে নাতির সাথে খেলা করছে। এবার দেবর্ষি নারদ বলছেন শেঠজি এখন কি আপনার সময় হয়েছে আমার সাথে বৃন্দাবনে যাওয়ার মতো। তখন কি বলছেন যে আপনি বারবার বিরক্ত করতে কেন আসেন বলুন তো, আপনি বারবার কেন বিরক্ত করতে আসেন, দেখেন না আমি নাতির সাথে খেলা করছি, এখন আমার যাওয়ার সময় হয়নি। এই অবস্থা হবে আমাদেরও, এই গতি আমাদেরও হবে। এই ভাগবত কথা কি করে, এই ভাগবত কথার কাজ কি? আমরা ভগবানের কথা শুনবো কেন, আমরা ভগবানের কথা শুনবো কেন, ভগবানের ওই জন্মকর্মের কথা আমরা কি জন্য শুনবো। আমরা তো গ্রামের মানুষের গল্প শুনতে ভালোবাসি, এ ওই করেছে, ও ওই করেছে, সে ওই করেছে, বলতে বসলে তো একেবারে শেষ হবে না। বলছেন ওতে কোনো লাভ হবে না, ওতে কোনো লাভ হবে না। তো বলছেন আমরা ভগবানের এই জন্ম কর্মের কথা কি জন্য শুনবো। ভগবানের জন্মের কর্মের কথা এই জন্য শুনবো, বলছেন ভগবান হচ্ছেন দিব্য, ভগবান হচ্ছেন দিব্য। ভগবান অর্জুনকে কি বলছেন, জন্ম কর্ম চ মে দিব্যম। বলছেন অর্জুন আমার জন্ম কর্ম সব দিব্য, দিব্য জন্মকর্ম। এই জন্ম কর্মের কথা যদি কেউ শ্রবণ করে, এই জন্ম কর্মের কথা, আমার জন্মগ্রহণের কথা, আমার লীলার কথা, আমার কর্মের কথা যদি কেউ শ্রবণ করে তাহলে কি হবে। বলছেন তাহলে তার আর এই জন্ম মৃত্যুর চক্রে আর ঘুরে বেড়াতে হবে না। কিন্তু আপনি যদি ওই সংসারের গল্প শোনেন, সংসারের গল্প, ওই সিনেমার গল্প, ও তো সংসারেরই গল্প, ও কারণ না কারো সংসারেরই গল্প, ও শুনলে কি হবে। বলছেন ও শুনলে তুমি আর এই সংসার ছেড়ে যেতে পারবে না, ওই শেঠজির মতোই অবস্থা হবে তোমার। ও কুকুর বেড়াল ইঁদুর ছুঁচো হয়ে এইভাবে সংসারের মধ্যে পড়ে থাকতে হবে। বলেন এই যে যন্ত্রণা থেকে যদি মুক্ত হতে চাও তাহলে একমাত্র ভগবানের কথা, ভগবানের লীলা কথা, ভগবানের জন্ম কর্মের কথা শ্রবণ করো। অনুগ্রহায় ভূতানাম মানুষম দেহমাস্থিতঃ ভজতে তাদৃশি ক্রীড়ায়ম তৎপরঃ পরমাত্মনঃ। ভগবান এই লীলা করেছেন কি জন্যে, অনুগ্রহায় ভূতানাম মানুষম দেহমাস্থিতঃ। বলছেন এই মানব জীবকে কল্যাণ অনুগ্রহ করার জন্য।
আমার এই লীলা কথা জগতের জীব যদি শ্রবণ কীর্তন করে তাহলে তাদেরকে আর এই জন্ম মৃত্যুর চক্রে আর ঘুরে বেড়াতে হবে না, এই জন্ম মৃত্যু চক্রে তাকে আর ঘুরে বেড়াতে হবে না। কিন্তু আমরা তো সে পিছনের কথা সব ভুলে গেছি, আমরা পিছন দিকের কথা সব ভুলে গেছি। মাতৃগর্ভে যে কথা দিয়ে এসেছি সে কথা মনে আছে? সে কথা কয়জনের মনে আছে? কপিল ভগবান, কপিল ভগবান কে? কপিল ভগবান কে? কপিল ভগবান কোথায় আছে? গঙ্গাসাগরে। কপিল ভগবান মাকে বলছেন, মাতা দেবহূতি মাকে কপিল ভগবান বলছেন, মা যখন জীব মাতৃগর্ভে থাকে, যখন জীব মাতৃগর্ভে থাকে, যখন আমাদের মাতৃগর্ভে 7 মাস বয়স হয়, যখন আমাদের মাতৃগর্ভে 7 মাস বয়স হয়, তখন কপিল ভগবান বলছেন ভাগবতের কথা কি হয় বলছেন, তত্র লব্ধা স্মৃতির দৈবাত কর্ম জন্ম শতদ্ভবম স্মরণ দীর্ঘ মনুচ্ছ্বাসম সর্ম কিম নাম বিন্দতে। কি বলছেন? তত্র লব্ধা স্মৃতির দৈবাত, বলছেন সেখানে দৈবের কৃপায় সেখানে আমার স্মরণ হয়। কি? কর্ম জন্ম শতদ্ভবম, ভগবানের কৃপায় যখন আমরা মাতৃগর্ভে থাকি সেখানে যখন আমাদের 7 মাস বয়স হয় তখন ভগবানের কৃপাতে মাতৃগর্ভে আমাদের কি হয়? কর্ম জন্ম শতদ্ভবম, একটা জন্মের কথা নয়, 100 জন্মের কথা। গত 100 জন্মের কথা মনে পড়ে যায় সব মাতৃগর্ভে, যখন আমাদের মাত্র 7 মাস বয়স হয়। মাতৃগর্ভে যখন আমাদের 7 মাস বয়স হয় তখন আমাদের সেখানে বসে বসে গত 100 জন্মের কথা, কোথায় জন্মগ্রহণ করেছি, সারা জীবন কি করেছি, 100 জন্ম, একটা জন্ম না কিন্তু 100 জন্মে সেখানে সব মনে পড়ে যায়। কোন জন্মে আমি কি করেছি, কোন জন্মে আমি কি করেছি, সমস্ত কথা সব মনে পড়ে যায় ভগবানের কৃপাতে। আর তখন কি বলতে থাকি? তখন বলতে থাকি, ইয়দ জনি প্রমুচ্চে হাম প্রপদ্যে পুরুষোত্তম, বলছেন হে পুরুষোত্তম তুমি আমাকে এখান থেকে বাইরে নিয়ে চলো, তুমি আমাকে এখান থেকে বাইরে নিয়ে চলো। আর এবার এখান থেকে বাইরে গিয়ে সেই কর্ম করব যে কর্ম করলে আর এখানে আসতে হবে না, যে কর্ম করলে এখানে আর আসতে হবে না, এবার গিয়ে তাই করব। কি বললেন? আব জগ যাই বেজহু চক্রপানি শির হেড উপর চরণ সংকট বাত পুছত না কই। মাতৃগর্ভের যে যন্ত্রণা, কি বলছেন? আব জগ যাই মানে এবার জগতে গিয়ে, ভেজহু চক্রপানি, হে চক্রপানি এবার তুমি আমাকে জগতে পাঠিয়ে দাও, আমি এবার জগতে গিয়ে আর এইখানে আর আসবো না। কি বলছেন? শির হেট উপর চরণ সংকট বাত পুছত না কই, পাটা উপরের দিকে মাথাটা নিচের দিকে দিয়ে সেখানে 10 মাস 10 দিন যন্ত্রণা ভোগ করছি। তো বলছেন আর প্রভু এইখানে আসবো না, এই কষ্টের কথা কেউ এখানে জিজ্ঞাসা করতে আসে না, এই যন্ত্রণা। বললেন প্রভু এই যন্ত্রণা আর ভোগ করব না, এবার তুমি আমাকে পাঠিয়ে দাও, এবার আমি গিয়ে তোমার নাম করব, আর যাতে এই যন্ত্রণা ভোগ না করতে হয়। কিন্তু কি সেসব কথা আর মনে আছে নাকি? সেসব আর কিছুই মনে নেই। যেই এখানে এসেছি, যেই এখানে এসেছি সব ভুলে গেছি। আমি যে কে আর আমার যে কে, আমি যে কি কথা দিয়ে এসেছি, কি জন্য এসেছি, কোনো লক্ষ্য আর কোনো কিছু মনে নেই। এখন আমার অবস্থা কি হয়েছে? প্রথমে বাবা, এই মা, এই বাবা, এই ঠাকুর দাদা, এই ঠাকুরমা, এই তারপরে যেই বড় হয়েছি আস্তে আস্তে অর্থ, তারপরে এই পতি পত্নী পুত্র, এই করতে করতে নাতি নাতনি, ওই ওদের দাসত্ব করতে করতে আগামীতে আবার কি হবে? ওই শেঠজির মতো গতি হবে। তো এই জন্যে তুলসীদাসজি বলছেন ভূমি পরতো
ধাবর পানি জিমি জীবহি মায়ালে পটানি। কি বলছেন? ভূমি পড়ত ভা ধাবর পানি। ওই যেভাবে উপর থেকে বর্ষার জল যখন পড়ে তখন কিন্তু একদম স্বচ্ছ পরিষ্কার থাকে, কিন্তু যেই মাটিতে পড়ে তখন কি আর পরিষ্কার থাকে? তখন আর পরিষ্কার থাকে না, তখন কাদার সাথে মিশে কাদা হয়ে যায়। তো আমাদেরও অবস্থা তাই হয়েছে, আমরা সব কাদার সাথে মিশে কাদা হয়ে গেছি। যতক্ষণ মাতৃ গর্ভে ছিলাম ততক্ষণ স্বচ্ছ নির্মল পরিষ্কার ছিলাম, কিন্তু যেই এই ভূমিতে পড়েছি কাদার সাথে মিশে কাদা হয়ে গেছি। এখন আর আমার নিজের সত্তা আমি সব ভুলে গেছি। সেই যে যন্ত্রণা এখন আর মনে নেই। এখন তো মনে হচ্ছে এই বেশ ভালো আছি, এখন মনে হচ্ছে এই বেশ ভালো আছি, বাবা কত সুন্দর পরিবেশ পেয়েছি, কত সুন্দর বাড়ি গাড়ি অর্থ সম্পদ স্ত্রী পুত্র পেয়েছি, এখন আর ওই সমস্ত কোনো কিছু মনে নেই। কিন্তু এ কয়দিনের সুখ, এ কয়দিনের সুখ, এ সব ছেড়ে একদিন চলে যেতে হবে। এই সুখ বেশি দিনের জন্যে নয়। তো সুখ যদি পেতে চাই তাহলে কি করতে হবে? বললেন প্রকৃত সুখ যদি পেতে চাই তাহলে ওই যে বললেন সাধন ধাম মোক্ষকর দুয়ারা প্রভু তুম বহুত অনুগ্রহ কিন সাধন ধন সাধন ধাম বিবুধ দুর্লভ তনু মোহি কৃপা কর দিন। এই শরীর তুমি কি জন্য দিয়েছো? সাধন ভজন করার জন্যে, এর অন্য কোনো লক্ষ্য নেই, একমাত্র সাধন ভজনের জন্যে এই মানব শরীর পেয়েছি। ধর্ম হিতেশাম অধিক বিশেষ ধর্মেন হীন পশুবীর সমানা। সুখদেবজি বলছেন এই মানব শরীরের বিশেষত্ব তখনই হবে, বিশেষত্ব তখনই হবে যখন ধর্ম পালন করব। ধর্ম যদি পালন না করি তাহলে ওই পশুর সমানই থেকে গেলাম, মানব শরীর পাওয়ার কোনো লাভ আর হলো না। ও পশু পাখিরা যা যা করে ও সব আমি করে এসেছি। পশু পাখিরা মানে আমি যা যা করে কাটাচ্ছি পশু পাখিরাও তাই করে। তো তার সাথে আমার পার্থক্যটা কোথায় হলো? পশুর সাথে আমার পার্থক্যটা কোথায় হলো? কিন্তু আমরা ওই অভ্যাস, জি অভ্যাসের দাস। ওই কি হয়, ফ্যান চলতে চলতে যদি কারেন্ট চলে যায়, কারেন্ট চলে যদি যায় তখন কি হয় বলেন তো? ফ্যানটা ঘুরতে থাকবে কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ হবে না, সঙ্গে সঙ্গে বন্ধ হবে না। তো এই যে মানব শরীর পেয়েছি 84 লক্ষ জনই ভ্রমণ করতে করতে তারপর তো পেয়েছি। ও পশু পাখি সব কিন্তু আমি হয়েছি, পশু পাখি বৃক্ষ লতা গুল্ম সব হয়েছি, তারপরে এই মানব শরীর পেয়েছি। তো এই যে ওই তো পশু জনিতে যা যা করে এসেছি ওই অভ্যাসের ফলে সেটা মানব শরীর পেয়ে ওই অভ্যাসেই মানব শরীরটাও কাটিয়ে দিচ্ছে। ওই অভ্যাসের ফলে ওই যেমন কারেন্ট চলে গেলেও ফ্যানটা ঘুরতে থাকে, ওই ঠিক সেইভাবে পশু জনি থেকে আমি চলে এসেছি, তবুও কি হয়েছে? অভ্যাসটা তো আছে, অভ্যাসের জন্য আমি ওইভাবেই চলে যাচ্ছে আমার মানব শরীরটা। কিন্তু এই মানব শরীর পেয়েছি কিসের জন্য? একমাত্র সাধন ভজন করে এই জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত হওয়ার জন্য, এর আর অন্য কোনো লক্ষ্য নেই। কিন্তু এখন আর কোনো কিছু মনে নেই। এত যে কথা বলে এসেছি, মাতৃগর্ভে বসে বসে এত যে কথা বলে এসেছি, প্রভু আমাকে এবার মুক্ত করো, সেসব কথা তো আর একটাও আমার আর কিছু মনে নেই। তো এই ভাগবত কথা কি করে বলছেন? এই ভাগবত কথা শ্রবণ করলে কি হয় বলছেন? এই ভাগবত কথা ভগবানের কথা, ভগবানের লীলা কথা শ্রবণ করলে বলছেন অর্জুনকে ভগবান বলছেন যে অর্জুন, যে এই কথা শ্রবণ করবে, যে আমার লীলা কথা, আমার তারা আর এই জন্ম মৃত্যুর চক্রে তাদেরকে আর ঘুরে বেড়াতে হবে না, তারা পরম ধাম লাভ করবেন। কিন্তু কিন্তু আমরা তো ওই দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিতে জানি না। এই ভাগবত যে কি, জগতে এমন কোন কর্ম নেই, আলো জ্বালা হয়েছে, আলো জ্বালা হয়েছে, কিন্তু এই আলো দিয়ে কি সম্পূর্ণরূপে আমি অন্ধকার দূর করতে পারবো? যত আলো জ্বালি না কেন আমি অন্ধকার দূর করতে পারবো?
পারবো না। কিন্তু অন্ধকার যাবে এক সময়। কখন যাবে? যখন সূর্যের উদয় হবে, তখন কিন্তু সমস্ত অন্ধকার চলে যাবে। তো ঠিক তেমন আমার যে পাপের অন্ধকার জমে আছে, তো সেই পাপের অন্ধকার থেকে ওই অন্ধকার দূর করার জন্যে যত প্রকারের কর্ম আছে, তুমি যাই করো না কেন, বলছেন ওই পাপ থেকে সম্পূর্ণরূপে তুমি কিছুতেই মুক্ত হতে পারবে না। মুক্ত হওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। কিন্তু কিন্তু কি বলছেন? কেচিৎ কেবলয়া ভক্তা বাসুদেব পরায়ণঃ অঘম ধুনবন্তি কাস্তেন নিহারমিব ভাস্করঃ। কি বললেন? কেচিৎ কেবলয়া ভক্তা বাসুদেব পরায়ণঃ অঘম ধুনবন্তি কাস্তেন নিহারমিব ভাস্করঃ। অঘ মানে পাপ, অঘ মানে পাপ। তো বলছেন কেচিৎ কেবলয়া ভক্তা বাসুদেব পরায়ণঃ অঘম ধুনবন্তি কাস্তেন, নিহার মানে সূর্য। যেমন সমস্ত অন্ধকার চলে যায় সূর্যের উদয়ে, যেমন অন্ধকার জগতের অন্ধকার দূর হয় সূর্যের আলোয়, ঠিক তেমন ভাবে বলছেন জীবের ভিতরে যত অন্ধকার মানে পাপের অন্ধকার আছে, বলছেন সমস্ত অন্ধকার চলে যাবে। কখন? বলছেন যখন জীব এই ভাগবত কথা শ্রবণ করবে, এই ভাগবতকে যখন সে ভালোবাসবে, তখনই সে একমাত্র সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারবে। অন্য কোনো সাধন নেই পাপ থেকে মুক্ত হওয়ার। বলুন রাধে রাধে। একমাত্র এই ভাগবত কথা আছে জগতে, যে ভাগবত কথা বললেন কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র বসে বসে শ্রবণ করতে হবে। এই শ্রবণ মঙ্গলম, আর কোনো কষ্ট করতে হবে না তোমাকে, এখানে কোনো পয়সা খরচ কোনো কিছু করতে হবে না। শুধু বসে বসে শ্রবণ করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাব। আর বলছেন পুণ্য, পুণ্যের জন্য যত কিছু ব্রত যত কর্ম করি না কেন, কোন কর্ম দিয়ে সম্পূর্ণরূপে পূর্ণ সম্ভব নয় অর্জন করা। কিন্তু পূর্ণ কোথার থেকে পাবো? বলছেন একমাত্র পূর্ণই ভাগবত কথার দ্বারাই হবে, আর অন্য কোনো কর্ম নেই। এতে যে পূর্ণ হবে, বলছেন এই পূর্ণের বরাবরই অন্য কোনো কর্ম নেই করতে পারে এমন। এখানে কিছু করতে হবে না, শুধুমাত্র তোমার বলছেন ওই যে তুমি ব্রত করো, একাদশী ব্রত করো, নানান রকমের অমাবস্যা পূর্ণিমা, নানান রকমের ব্রত কত কিছু করি আমরা, একটাও কোনোটাও এই ভাগবত কথার সমান হতে পারবে না। কোন ব্রত কর্ম কোনো কিছু এই ভাগবতের সমান হতে পারবে না। এতে যে পুণ্য হবে তোমার, বললেন এখানে তোমার কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র বসে বসে শ্রবণ, শুধুমাত্র বসে বসে শ্রবণ করতে হবে। গোপীরা বললেন তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপোহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাত্যতম ভুবি গৃহন্তি তে ভূরিদা জনা। বলছেন তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণ মঙ্গলম। বলছেন এই মঙ্গল শুধুমাত্র শ্রবণ করলেই তোমার মঙ্গল হয়ে যাবে, সমস্ত পাপ থেকে তুমি মুক্ত হয়ে যাবে। শুধুমাত্র বসে বসে তোমাকে শ্রবণ করতে হবে, আর তোমাকে কোনো কিছু করতে হবে না। এই ভাগবতের হচ্ছে এই মাহাত্ম্য, শুধুমাত্র বসে বসে শ্রবণ করলেই তোমার কল্যাণ হয়ে যাবে। আর যে কল্যাণ হবে জগতে আর কোনো কর্ম দ্বারা সেই কল্যাণের বরাবরই করতে পারবে না। ভাগবতের এমন মাহাত্ম্য।